মহাকাল পাইলট স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন। অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহাকাল পাইলট স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ 16 জানুয়ারি বৃহস্পতিবার সকালে। ছাদ ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন করেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান ও অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। এ সময় আরও উপস্থিত ছিলেন মহাকাল পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফাইসাল রশিদ, ইঞ্জিনিয়ার ভৌমিক মণ্ডল, সহকারী ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, বিল্ডিংয়ের কন্ট্রাক্টর হিরুবিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্য দলের উপজেলা আহ্বায়ক শামীম হোসেন, যুগ্ম আহ্বায়ক মীর আলী মোল্লা, 1 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি রাকিব হাসান মিঠু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইকবল সর্দার, দপ্তর সম্পাদক সাকিব হাসান টিটো, জসিমউদ্দিন, কলেজ শিক্ষক মনিটরিং টিমের নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ থাকে যে ঢালাইয়ের কাজের জন্য আনা কিছু খোয়া নিম্নমানের হওয়ায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এলাকাবাসীর আপত্তিতে তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের স্থগিত হয়ে যায়। আপত্তিকৃত কয়েকটি রড এবং খোয়া পরিবর্তন করা হয়। গত মঙ্গলবার ইঞ্জিনিয়ার ভৌমিক মণ্ডল, সরকারি ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, সাংবাদিকবৃন্দ, এলাকাবাসী পরিদর্শন করে ত্রুটিমুক্ত নিশ্চিত করার পর 16 জানুয়ারি বৃহস্পতিবার সকালে থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর এবং এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। এ সময় সরকারি ইঞ্জিনিয়ার বলেন, সকলে নিয়ে যে আপনি দেখলেন, দেখে কি বুঝলেন এবং আসলে পরিস্থিতিটা কি আছে? এখানে কিছু কমপ্লেন আসছিল, আমরা সবাইকে নিয়ে তারপর ডিজাইন অনুযায়ী সব কিছু চেক করলাম। ডিজাইন অনুযায়ী দেখা যাচ্ছে সব কিছু সবার সম্মতিতে দেখা যাচ্ছে যে চেক করে দেখা যাচ্ছে যতটুকু আছে, যতটুকু রডের স্পেসিং আছে, যত মিলি টায়ার রড আছে সবগুলো ওকে আছে। আর ছাদের রড প্লেস করার আগে আমাদের অফিস থেকে ম্যাটেরিয়াল টেস্ট করে আনা, ম্যাটেরিয়াল সেটা কুয়েট থেকে টেস্ট করে আনা, টেস্টেও সব রড ওকে আছে। আর এখন আমরা সবাই মিলে তো চেক করলাম যে ডিজাইন অনুযায়ী সব কিছু স্পেসিং, রডের ডায়া যা ছিল সবই ওকে আছে। আর খোয়ার ব্যাপারটা, খোয়াটা কি ঠিক আছে? আর খোয়ার ব্যাপারটা ওটাও ঠিক আছে। আর যদি কোনো কিছু প্রবলেম থাকে কোনো খোয়ায়, সেটা সম্পূর্ণ বাদ দেওয়া হবে। আবার নতুন করে নিয়ে এসে আবার সে খোয়া ভেঙে তারপরে আবার ঢালাই করা হবে। ইতিমধ্যে যা ছিল খোয়া, যা আমরা দেখছিলাম, সেই খোয়াগুলো কি চেঞ্জ করা হয়েছে কিনা? চেঞ্জ করা হয়েছে। সেই খোয়াগুলো চেঞ্জ হয়েছে। কিছু খোয়া গাড়িতে খারাপ চলে আসছিল কিছু দিকে, ওগুলো চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, আরেকটা কথা হলো যে এখানে যে আপনার এই রডে দীর্ঘদিন ধরে বেঁধে রাখার কারণে মরিচা পড়ে আছে, এতে কোনো সমস্যা হবে না? খুব বেশি মরিচা পড়েনি, আর কিছু কিছু বেশি মরিচা আছে, ওগুলো স্টিল ব্লেড দিয়ে ঘষে ঠিক করে দেবে, যাতে আর সমস্যা হবে না। আচ্ছা, কতদিনের ভিতরে এই ঢালাইয়ের কাজটা শুরু হবে? এটা আমরা চাচ্ছি বৃহস্পতিবারে, একদিন পরে ঢালাই। একদিন না, 2 দিন পর। আচ্ছা, এর মধ্যে কি আপনি আর আসবেন কি? এটা ঢালাই দিন আসবে। ঢালাই দিয়ে আসবেন। আচ্ছা, যেমনটি বলছিলেন যে আসলে মহাকাল কলেজের স্কুলে যে ছাদ ঢালাইয়ের যে দীর্ঘদিন ধরে রড বা বিভিন্ন এই যে খোয়া বা ব্যাটারিসের সমস্যা ছিল, সমাধান করে তারপরে যে ঢালাইয়ের জন্য সর্বশেষ পরিদর্শন করলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শফিক মণ্ডল এবং তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং পাশাপাশি ইনি বলছেন যে আগামী বৃহস্পতিবার নাগাদ এই ঢালাইয়ের কাজটা শুরু হবে। সেখানে এলাকার যে বিভিন্ন মানুষজন আছেন এবং এলাকার প্রতিষ্ঠান, তাদের অভিভাবক বা সবাই যদি এখানে আসে সুন্দরভাবে এই ঢালাইয়ের কাজটা দেখবে এবং উপভোগ করতে পারবে, এমনটাই কিন্তু বললেন। আমি সর্বশেষ এখানকার পরিস্থিতি জানানোর চেষ্টা করলাম। জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার।